অর্থনৈতিক সম্ভাবনা থাকা সত্ত্বেও পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে হুমকিতে পড়েছে পাবনার চরাঞ্চলে কলা উৎপাদন। মাত্র 1 মাসের ব্যবধানে পদ্মা চরের প্রায় 6 বর্গ কিলোমিটার আয়তনের কলা ক্ষেতের 1/3 বিলীন হয়ে গেছে নদীগর্ভে। প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। পাবনা সদর উপজেলায় পদ্মা তীরবর্তী বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই কলার বাগান খুলে দিয়েছে অর্থনৈতিক সম্ভাবনার নতুন দুয়ার। অন্য ফসলের চেয়ে লাভ বেশি হয় উপজেলার চর বলরামপুর, চর আশুতোষপুর, রানীনগর, কোমরপুর ও পীরপুরের একসময়ের অনাবাদি জমি সবুজ বাগানে পরিণত করেছে কৃষক। গেল নভেম্বরে বন্যার পানি নেমে যাওয়ার পর পদ্মার ভয়াবহ ভাঙনের মুখে পড়ে এসব গ্রাম। মাত্র 1 মাসের ব্যবধানে নিশ্চিহ্ন হয়ে গেছে শত শত একর কলার ক্ষেত, জমি হারিয়ে নিঃস্ব অনেক কলা চাষী। 2-3 হাজার বিঘে মানুষ জনগণ লাগাইছে, সব মারা গেছে। এই দেখেন না কি অবস্থা, এই গাছ ফেলাইতেই ধরেন কত টাকা লাগেছে, লেবার লাগেছে। আমার কমপক্ষে 4 থেকে 5 লক্ষ টাকা ঋণ করা। এখন সম্পূর্ণ গাছ এই যে বর্ষার পানি এসে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। আমার এবার লস 7 লাখ থেকে 7.5 লাখ টাকার মতন আমার এবার ক্ষতিগ্রস্ত। বহুত লোক আমরা কর্ম করতাম, ঠিক আছে। এখন আমাদের দিন মজুরি চলতেছে না, কোনো কিছু চলতেছে না, আমাদের সংসার চালানো খুব কঠিন। কৃষি সম্প্রসারণ বিভাগ জানায় ভাঙনে ক্ষতিগ্রস্ত কলা চাষীদের ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। ক্ষতিগ্রস্তদের আর্থিক প্রণোদনা দেওয়ার আশ্বাস দেন কৃষি কর্মকর্তা। বালুময় চর অঞ্চল ধসে পড়ছে, এই জন্য কলার আবাদে কৃষক ভাইয়েরা কিছুটা হুমকির মুখে পড়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা সর্বক্ষণ কৃষকের পাশে রয়েছি এবং ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা অব্যাহত রয়েছে। তাদেরকে প্রণোদনার পাশাপাশি অন্যান্য কৃষি সহায়তা যাতে করা যায়, কৃষক ভাইয়েরা যেন সর্বশান্ত না হয়, এ বিষয়ে আমরা সর্বদা তাদের পাশে রয়েছি। পানি উন্নয়ন বোর্ড জানায় ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের আওতায় পদ্মা নদীর কিছু চর এলাকায় ইতিমধ্যে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আমরা ভাঙন প্রতিরোধে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। পুরো পাবনা জেলায় কলার আবাদ হয় প্রায় 4000 হেক্টর জমিতে, যার 1/3 হয় এই চরাঞ্চলে। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।